দেখে কি মনে হচ্ছে সমুদ্র পাড়ি দিয়ে আমরা কোনো অজানা গন্তব্যে কোনো বিদেশে যাচ্ছি কাজের সন্ধানে? হ্যাঁ বন্ধুরা, মনে হতেই পারে, কিন্তু তা না। আজকে আমরা যাচ্ছি সুন্দরবনের সেই ঐতিহ্যবাহী আসসালামু আলাইকুম হিরন এভরিওয়ান। পয়েন্টে। হিরন পয়েন্ট কিন্তু ইউনেস্কো আমার কাছে ঘোষিত, বিষয়টা যেখানে এখনো আশ্চর্য লাগে দেখতে পাবেন জায়গার নাম এই হিরন হিরন পয়েন্ট অবাধ দিয়ে বিচারণ। এখন হরিণ পর্যন্ত পয়েন্ট দরকার, যেখানে গেলেই আপনি দেখতে চলুন পারবেন শুরু করা যাক। পার বাঁধানো সুন্দর বন একটা বিভাগের মিঠা অফিস। পানির এখানে পুকুর। আপনাদেরকে একটা জিনিস এবং বলে রাখা দরকার, অনেকেই আমাদের এই নৌকাতে দেখে মনে করবেন যে অ্যাকচুয়ালি আমরা সুন্দরবনে নৌকা নিয়ে ভ্রমণে গেছি কিনা। আসলে তা না। মূলত আপনাকে এখানে যাইতে হবে জাহাজ দিয়ে। জাহাজ দিয়ে যাওয়ার সময় আপনার জাহাজটা একটা নির্দিষ্ট পয়েন্টে নোঙর আমার করে সুন্দরবন রাখবে ভ্রমণের এবং ওই যতগুলো পয়েন্টগুলো জায়গায় গিয়েছি আপনাকে এরকম এর ছোট ছোট মধ্যে নৌকা সবচাইতে দিয়ে বেশি ভালো বিভিন্ন লেগেছে পয়েন্টে আমার আপনাকে এখানে নিয়ে যাবে। কেননা ওই পয়েন্ট সুন্দরবনে দেখার জন্য অনেকেই যায়। তাই এখানে আমরা সুন্দরবনের আমাদের জাহাজ বাঘ থেকে নেমে এবং হরিণ দেখার এই জন্য নৌকাতে করে এখানে আমরা যাওয়ার যাচ্ছি সময় হিরন পয়েন্ট। আমি অনেক হরিণ দেখতে যারা পেয়েছি। আমাদের মতো যে হরিণগুলো সুন্দরবন ভ্রমণ নিয়ে যেতে চান, অবাধে এখানে এখনো খাচ্ছে। সুন্দরবন ভ্রমণে এবং কখনো যান নাই, দেখে তাদেরকে একদম মনোমুগ্ধকর একটা বিষয়। 100% ওই যে recommended গাছের থাকবে নিচে, ওই এই গাছের হিরন নিচে পয়েন্টটা অনেকগুলো ভ্রমণের হরিণ। জন্য। কেননা মাঠের মধ্যে আপনি দেখেন হিরন অনেকগুলো পয়েন্টে হরিণ যাওয়ার খাচ্ছে। সময় হরিণকে খুব ভালোভাবে কাছ থেকে দেখতে পারবেন। এবং যাওয়ার সময় সবচেয়ে আপনারা অনেকেই বলতে পারেন যে তাহলে আমি হিরন পয়েন্টে যাওয়ার আগে নদীর পাশে কেন যে গাছগুলো ছিল, হিরন পয়েন্টের এই গল্প গাছগুলোর শুনেছি এই উপরে ভিডিওতে। অনেক বক এটার দেখতে একমাত্র পাইছি। যে কারণ যে সেটা বকগুলা হচ্ছে যে অনেক আপনি সুন্দর এই হয়ে নদীতে বসেছিল যাওয়ার সময় যে আমাদের আমাদের হাতের বাম পাশে মনোমুগ্ধকর ছিল করে। হিরন পয়েন্ট আর ডান পাশে ছিল এই অভয়ারণ্য। ডান পাশের এই রেঞ্জটাতে সাধারণ জনগণের যাওয়া নিষিদ্ধ, কিন্তু আপনি যখন নৌকা দিয়ে এই রেঞ্জ দিয়ে যাইতে থাকবেন তখনই আপনি মূলত দেখতে পারবেন হরিণের অবাধ বিচরণ। এই কারণেই ভিডিওটা করা। কিন্তু যেটাকে মূলত আমরা বলি হিরন পয়েন্ট, হিরন পয়েন্টে যাওয়ার পরে আপনি ন্যাচারালি কোনো হরিণ ওইভাবে দেখতে পারবেন না। ওইটা মূলত বাংলাদেশ নৌবাহিনীর আওতাধীন। যেহেতু বাংলাদেশ নৌবাহিনীর আওতাধীন এবং ওখানে লোকজন বসবাস করে এবং ওখানে আপনার মিঠা পানির পুকুর আছে, সেই হিসাবে ওখানে ওইভাবে কোনো হরিণের বিচারণ নাই। কিন্তু ওই পয়েন্টটাকে বলা হয় হিরন পয়েন্ট। কিন্তু হিরন পয়েন্টের অপোজিটের যে এই জায়গাটাতেই মূলত হরিণের বিচরণ। আর আমরা ওই মূল হিরন পয়েন্টে যাওয়ার আগে এখানেই মূলত হরিণের বিচরণগুলো দেখতে পাই। আর নদীটা অসম্ভব সুন্দর লাগছিল, দুই পাশেই বন, বনের মাঝখান দিয়ে যাচ্ছি, মাঝে মধ্যে হরিণ দেখা যাচ্ছে এবং সুন্দরবনের জীবজন্তু দেখা যাচ্ছে। তাই এই ভিডিওটাকে শেয়ার করা।